বিকেল হলেই প্রজাপতি ঝড়, বারবার বলেছি একই একই একইভাবে হাউসফুল কর। দেবদা অলরেডি হল ভিজিট করছে। আমি সত্যি বলছিলাম দাদা হল ভিজিট করো, এরকম লেভেলে ইয়ে হচ্ছে। দাদা না জানিয়ে শুনে হল ভিজিট করছে, তো তাই জন্য আমি জানতে পারছি না। ব্যাপারটা হচ্ছে এরকম, না জানিয়ে শুনে ইন দ্য সেন্স আমার কাছে খবর ছিল না যে দেবদা হল ভিজিট করছেন। যদি সত্যি থাকতো তাহলে আমি পৌঁছে যেতাম, কোনো চিন্তা নেই। বাট ঠিক আছে, কই না, দেবদা তো নিজের লাইফ করেইছেন। আর দেবদার লাইফ যে পরিমাণে মানে সিরিয়াসলি দেবদার লাইফ যে পরিমাণে মানুষ দেখে সেটা তো হিউজ, সেটা নাম্বারটাও বড়। যাই হোক, এবার যেটা মূলত বলবো সেটা হচ্ছে যে এখন একবার বুক মাই শোটা খুলে দেখেছো কি অবস্থা? কি অবস্থা এখন? অলরেডি বুক মাই শোটা একটু খুলে দেখাই তোমাদেরকে। ইতিমধ্যে প্রজাপতি 2 এর কি অবস্থা বন্ধুরা। এখন 11,700 করে টিকিট সেল করছে। ইয়েস, অলরেডি মানে টিকিট সেল দেখেই বুঝতে পারছো কি অবস্থা হয়ে গেছে। এইবার দেখো, এক একটা জায়গা সব ইয়েলো, সব ইয়েলো, সব ইয়েলো, সব ইয়েলো করে দিয়েছে। মানে কোনো ফাঁকা ফুকা নেই, ঠিক আছে? আরো নামগুলো বলে দিচ্ছ হলগুলোর, যে যে হলগুলোতে ইয়েলো ছিল না আর কি। প্রথমগুলোতে তো ছিলই, ধরো তেরো লেক মল, এখানে ধরো ছিল না, ঠিক আছে? এছাড়াও অতীন্দ্র, পিভিআর মানি স্কোয়ার, আইনক্স আইল্যান্ড পার্ক, মিরাজ নিউ টাউন, আইনক্স সিটি সেন্টার 2, আমি কলকাতার কথাই বলছি শুধু, অশোকা, প্রিয়া, পিভিআর অভনি, রঙ্গোলি মল বেলুড়, ঠিক আছে? বেহালা, ঠিক আছে, বায়োস্কোপ অ্যাক্সিস মল, সব 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 ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো। তোমরা জাস্ট দেখো, প্রাচী, ঠিক আছে, বারুইপুর, মহেশতলা এসবিএফ, সরি এসএসআর, রথীন্দ্র, জয়া, ঠিক আছে, এই জায়গাগুলো যা রেসপন্স ভাই, মিনার, ঠিক আছে, বিজলি, সব 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 ইচ অ্যান্ড এভরি শোজ। দেখো কি পরিমাণে হাউসফুল ভাই, সবই হাউসফুল, সবই হাউসফুল। মানে কলকাতার বুকে এখন দেখতে পাচ্ছি অতীন্দ্র, ঠিক আছে, সব 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 হাউসফুল। এই হচ্ছে রেসপন্স এখন। তো আজকে আবারও মানে ইতিমধ্যে কলকাতার বুকে দাঁড়িয়ে, ইতিমধ্যে ধরে রাখো কলকাতা থেকেই জাস্ট 60 থেকে 70টা হাউসফুল মেরে দিয়েছে আবার আজকে, চিন্তা করো। তো এবার বলো, তুমিই বলো যে আজকে 150+ হাউসফুল কোনো ব্যাপারই না, চুটকিতে মারবে এরকম, চুটকিতে। আর প্লিজ স্যাকনিকের রিপোর্টটা না ভাই দেখো না। স্যাকনিক না আমাদের বাংলার কালেকশন ঠিকঠাকভাবে দিতে পারে না, ওরা বোঝে না। তুমি আমাকে সিম্পল হিসেব বলো, 120-30টা যদি হল হাউসফুল মারে, তাহলে আমরা 1 কোটি টাকার কালেকশন তো ধরবো মিনিমাম, নাকি? নেট বলছি, গ্রস নিশ্চয়ই আমরা 1,10,00,000 ফার্স্ট ধরবো। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি 120-30টা হাউসফুল মারার পরে এরকম হয়, তাহলে 175টা হাউসফুলে কত টাকা ধরবো তোমরাই বলো। এবং সেটা শুধু সন্ধে অবধি, রাত্রির অবধি পেরোলে ভাই 200+ হয়ে গেছে, 200+ চলে গেছে। পরের দিনের কথায় চলে আসে, পরের দিন প্রায় 100+ হাউসফুলস, 90-100+ হাউসফুলস মেরেছে পরের দিন সেকেন্ডে। এবং আজকের ডেটে তুমি ভাবো ইতিমধ্যে 60 থেকে 70টা হাউসফুল তো হয়েই গিয়েছে। সরি, 55টা তো আমি তখন অল ওভার বেঙ্গল বলেছিলাম। আমি 70টা হাউসফুলের কথা এখন বলছি কলকাতার বুকে। অল ওভার বেঙ্গল মেলালে ধরো মিনিমাম 100+ হয়েই গিয়েছে এখন। তো সন্ধ্যের ভিতরে মানে রাত্রের ভিতরে আর 50টা হবে না? চোখ বন্ধ করে হবে ভাই, চোখ বন্ধ করে হবে। এরকম একটা পরিস্থিতিতে থাকলে তুমি বোঝো যে কি কালেকশন, প্রতিদিন কোটিতে মারছে ভাই, প্রতিদিন। একটা 1 কোটি না, প্রতিদিন কোটিতে কালেকশন হচ্ছে, হিউজ কালেকশন হচ্ছে প্রজাপতি 2 এর, ট্রিমেন্ডাস কালেকশন হচ্ছে আর কি। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দেবদা উড়িয়ে দিয়েছে, পাগলে দিয়েছে, ছিটকে করে দিয়েছে। এবং এই যে জনতা বেরোচ্ছে, এই যে জনতা যাচ্ছে, এটা বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ, হি ইজ দ্য মেগা স্টার। এইটা কোথাও গিয়ে তো বটেই। এবং এই যে জনতা বেরোচ্ছে, এটা থেকে আর কি বোঝাচ্ছে? এটা থেকে বুঝিয়ে দিচ্ছে যে যত খুশি নেগেটিভিটি করুক, যত খুশি গালাগালি করুক, দেবকে যে যাই বলুক, জনতা দেবকেই চায়। বাংলার মানুষ একজনকেই চায়, সেটা মেগা স্টার দেবদা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।